আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড প্রসেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দেব। সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে ডাবস্টেপ। তো এই প্রবলেমের শুরুতে একজন ব্যক্তির নাম বলা হয়েছে। তিনি হচ্ছে ভাষ্য। সে একটি নাইট ক্লাবে ডিজে হিসেবে কাজ করে। তো ডিজের ফুল মিনিং হইতেছে ডিস্ক জকি। অর্থাৎ যারা ডিজে তারা মূলত শ্রোতার উদ্দেশ্যে রেকর্ডেড মিউজিক পরিবেশন করে। মূলত ভাষ্য এই কাজটাই করে থাকে। রিসেন্টলি ভাষ্য সিদ্ধান্ত নিছে পুরনো কিছু গান সে সংগ্রহ করবে এবং সেগুলো থেকে সে ডাবস্টেপ রিমিক্স তৈরি করবে। মূলত ডাবস্টেপ রিমিক্স কিভাবে তৈরি হবে এটা এখানে বলা আছে। তো আমি বলতেছি তার আগে আমি একটা এক্সাম্পল নিয়ে নিই। তো আমি ধরে নিতেছি আই এম এক্স, এটা হইতেছে একটা ওল্ড সং। তো এই ওল্ড সংকে যদি ভাষ্য ডাবস্টেপ রিমিক্সে কনভার্ট করে, তাহলে সে মূলত যে প্রসেসগুলো ফলো করে সেটা হইতেছে ওল্ড সং এর যে প্রথম ওয়ার্ড আছে তার আগে সে ইচ্ছা করলে ডব্লিউ-ইউ-বি এই ওয়ার্ডটা একের অধিক ইনসার্টও করতে পারবে, আবার সেটা নাও করতে পারে। মানে এটা কম্পালসারি না। এটা শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ডের ক্ষেত্রে। আবার লাস্ট ওয়ার্ডের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য। এক্ষেত্রে লাস্ট ওয়ার্ডের শেষে ভাষ্য ইচ্ছা করলে এক বা একের অধিক ডব্লিউ-ইউ-বি এই ওয়ার্ডটা ইনসার্টও করতে পারবে, আবার নাও করতে পারবে। এটা কম্পালসারি বিষয় না। কিন্তু পাশাপাশি যে ২ টা ওয়ার্ড আছে, যেমন আই আর একটা হচ্ছে এএম, এরা কিন্তু প্রতিবেশী ২ টা ওয়ার্ড। এই ২ টা ওয়ার্ডের মধ্যে মিনিমাম একবার হলেও ডব্লিউ-ইউ-ভি এই ওয়ার্ডটা ভাষ্য ইনসার্ট করতে পারবে বা ভাষ্য ইনসার্ট করে। তো এক বা একের অধিক সে ইনসার্ট করতে পারবে, কিন্তু মিনিমাম একবার প্রতিবেশী ২ টা ওয়ার্ডের মাঝখানে ডব্লিউ-ইউ-ভি ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আবার এএম এবং এক্স এই ২ টা ওয়ার্ডের মাঝেও কিন্তু মিনিমাম একবার হলেও ডব্লিউ-ইউ-ভি এই ওয়ার্ডটা থাকতে হবে। একের অধিক থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু মিনিমাম একবার হলেও ডব্লিউ-ইউ-ভি এই ওয়ার্ডটা থাকতে হবে। তো ভাষ্য যদি এই ওল্ড সংটাকে ডাবস্টেপ রিমিক্সে ট্রান্সফর্ম করে, তাহলে সে মূলত এইরকম একটা রিমিক্স তৈরি করে। তো আমরা দেখি এই রিমিক্সটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। তো দেখুন, এই ওল্ড সং এর যে প্রথম ওয়ার্ডটা ছিল আই, এটা এখানে আছে। তো আই ওয়ার্ডের আগে ২ বার কিন্তু ডব্লিউ-ইউ-ভি ওয়ার্ডটা ব্যবহার করছে। এক্ষেত্রে ডব্লিউ-ইউ-ভি ওয়ার্ড ব্যবহার না করলেও চলতো, কিন্তু সে এখানে ২ বার ব্যবহার করছে। তো সবকিছু ঠিক আছে। আবার যে লাস্ট ওয়ার্ড এক্স, তার শেষে সে কোনো ডব্লিউ-ইউ-ভি ওয়ার্ড ব্যবহার করে নাই। তো এটাও ভ্যালিড। কিন্তু পাশাপাশি যে ২ টা ওয়ার্ড আছে আই এবং এম, তাদের মাঝখানে সে কিন্তু একটা ডব্লিউ-ইউ-ভি ব্যবহার করছে। অর্থাৎ তাকে একবার হলেও এখানে একটা ডব্লিউ-ইউ-ভি ওয়ার্ড ব্যবহার করার দরকার ছিল। সে একবারই ব্যবহার করছে। একের অধিকও করতে পারত, কিন্তু মিনিমাম একবার হলেও তাকে এটা ব্যবহার করতে হইতো। আবার এএম এবং এক্স ২ টা ওয়ার্ডের মাঝখানে সে ২ বার ডব্লিউ-ইউ-ভি ওয়ার্ডটা ব্যবহার করছে। নিয়ম অনুযায়ী যা বুঝলাম, ভাষ্য যে ডাবস্টেপ রিমিক্সটা তৈরি করছে সেটা ভ্যালিড। কিন্তু এটা ভ্যালিড না। কারণ পাশাপাশি যে ২ টা ওয়ার্ড আই এবং এম, এই ২ টা ওয়ার্ডের মাঝখানে ডব্লিউ-ইউ-ভি ওয়ার্ডটা ইনসার্ট করে নাই। তার মানে এটা হচ্ছে ইনভ্যালিড। রিসেন্টলি পেটিয়া ভাষ্য যে ডাবস্টেপ রিমিক্সটা তৈরি করছে সেটা সে শুনছে। শোনার পরে সে কিছুই বুঝতেছে না। তো সেজন্যে পেটিয়া সিদ্ধান্ত নিল ভাষ্য যে রিমিক্সটা তৈরি করছে সেই রিমিক্স থেকে অরিজিনাল সংটাকে সে পুনরুদ্ধার করবে। অর্থাৎ শুরুতে যে গানটা ছিল, অর্থাৎ ওল্ড সংটা ছিল, সেটাকে সে পুনরুদ্ধার করবে ডাবস্টেপ রিমিক্স থেকে। এটাই হচ্ছে এই প্রবলেমের আমাদের মূল কাজ। আমাদেরকে এরকম ডাবস্টেপ রিমিক্স দেয়া থাকবে। আমাদেরকে অরিজিনাল যে সংটা আছে সেটাকে পুনরুদ্ধার করতে হবে। তো তারপর এখানে ইনপুট সেকশনে বলা হইছে যে আমাদেরকে একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিতে হবে। যে স্ট্রিংটাকে বলা হইতাছে ডাবস্টেপ রিমিক্স। আর সেটার মধ্যে যে ইংলিশ লেটারগুলো থাকবে সেটা অবশ্যই হবে আপার কেস এবং সর্বোচ্চ ক্যারেক্টার হতে পারবে ২০০ টা। পেটিয়া যে অরিজিনাল সংটা পুনরুদ্ধার করছে সেটা আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। এখানে অনেক কিছু নিয়ম বলা হইছে যে একটা ডাবস্টেপ রিমিক্স কেমন হইতে পারে বা ভাষ্য একটা ডাবস্টেপ রিমিক্স সে কিভাবে তৈরি করবে। তো এটা মূলত আমাদের দেখার প্রয়োজন নাই। কারণ আমাদেরকে ইউজার ইনপুট হিসেবে ডাবস্টেপ রিমিক্স দিয়েই দিবে। তো এটা ভ্যালিড আছে না ইনভ্যালিড আছে সেটা আমাদের চেক করার প্রয়োজন নাই।
কারণ আমাদের কাজ হইতাছে ডাবস্টেপ রিমিক্স থেকে অরিজিনাল যে মিউজিকটা আছে সেটাকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আর সেটাই আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করে দিতে হবে। তো আমরা এক্সাম্পলগুলা দেখি, তাহলে বিষয়টা আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাব। তো প্রথম এক্সাম্পলে এখানে একটা স্ট্রিং দেয়া আছে। আমি এটা নোটপ্যাডে নিয়ে নিচ্ছি। এটা হইতাছে প্রথম এক্সাম্পলের ডাবস্টেপ রিমিক্স। এই রিমিক্স থেকে আমাদের যে অরিজিনাল সংটা আছে সেটাকে পুনরুদ্ধার করতে হবে। তো আমরা একটা জিনিস ফিক্সড জানি, সেটা হইতাছে এই ডাবস্টেপ রিমিক্স এর সাথে একটা ওয়ার্ড মিক্স আছে, সেটা হইতাছে WUB। আমরা যদি এই ডাবস্টেপ রিমিক্স থেকে WUB ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা অরিজিনাল যে সংটা আছে সেটা কিন্তু পেয়ে যাব। তো আমরা সেটা করি। তো এটা হইতাছে ডাবস্টেপ রিমিক্স। তো এখান থেকে দেখুন, এখানে কিন্তু WUB একটা ওয়ার্ড আছে। তো আমরা সেটাকে বাদ দিয়ে দেই। তারপর আবার দেখুন, এখানে WUB আরেকটা ওয়ার্ড আছে। তো এটাও আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো ABC এর পরে আবার একটা WUB ওয়ার্ড আছে। তো এটাকেও আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা অবশিষ্ট কি পেলাম? ABC। এই ABC হচ্ছে ডাবস্টেপ রিমিক্সের অরিজিনাল সং, বা আমরা এই এবিসিকে বলতে পারি ওল্ড সং। যে ওল্ড সংটাকে পরিবর্তন করে এই ডাবস্টেপ রিমিক্সটা তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে আউটপুট হিসেবে প্রিন্ট করা হবে কি? এবিসি। সেটা এখানে করা হয়েছে, আউটপুট আসছে এবিসি। তো আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। তো এই এক্সাম্পলটা আমরা নোটপ্যাডে নিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এক্সাম্পল। ইউজার আমাদেরকে এরকম একটা স্ট্রিং ইনপুট করে, যে স্ট্রিংটা হইতাছে ডাবস্টেপ রিমিক্স। তো আমাদের প্রথম কাজ হইতাছে WUB ওয়ার্ডটাকে খুঁজে বের করা এবং এই স্ট্রিং থেকে WUB ওয়ার্ডটাকে বাদ দিয়ে দেওয়া। তো আমরা সে কাজটা শুরু করি। তো এখানে একটা WUB আছে, তো সেটাকে বাদ দিয়ে দিলাম। তারপর আছে WUB, এই জায়গায় আছে একটা, সেটাও বাদ দিয়ে দিলাম। তারপর এখানেও আছে, সেটাও আমি বাদ দিয়ে দিলাম। এখানে আছে আরেকটা WUB, সেটাও আমি বাদ দিয়ে দিলাম। এখানে আছে আরেকটা, সেটাও আমি বাদ দিয়ে দিলাম। আ তারপর 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 এখানে আছে WUB একটা ওয়ার্ড, তো সেটাও বাদ দিয়ে দিলাম। আ তারপর এখানে আছে একটা WUB, সেটাও আমি বাদ দিয়ে দিলাম। তারপর লাস্টে একটা WUB আছে। তো এটাই হইতেছে অরিজিনাল সং বা ওল্ড সং, যে সংটাকে ভাষ্য পরিবর্তন করে ডাবস্টেপ রিমিক্স তৈরি করছে। তো এটাই হবে আমাদের অরিজিনাল সং, আর এটাই আমাদের আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। এখানে আউটপুট হিসেবে আছে উই আর দ্য চ্যাম্পিয়ন্স মাই ফ্রেন্ড। তো এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা। আশা করি আপনি এই প্রবলেমটা বুঝতে পারছেন। আপনি যদি প্রবলেমটা বুঝে থাকেন, তাহলে একবার নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রবলেমটা সমাধান করতে পারেন নাই, তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো ইনপুট সেকশনে আমাদেরকে বলা হয়েছে শুরুতে আমাদেরকে একটি স্ট্রিং ইনপুট হিসেবে নিতে হবে, যার ক্যারেক্টার সর্বোচ্চ 200 হতে পারবে এবং প্রত্যেকটা ক্যারেক্টার অবশ্যই আপার কেস লেটার হবে। এই স্ট্রিংটাকে স্টোর করার জন্য আমি একটা ভেরিয়েবল নিয়ে নিতেছি। তো ভেরিয়েবলের টাইপটা অবশ্যই হবে স্ট্রিং এবং ভেরিয়েবলটার নাম দিচ্ছি আমি এস। তো ইউজারের কাছ থেকে এই স্ট্রিংটা নেওয়ার জন্য আমি ব্যবহার করব সিইন। তো আমরা এস পেয়ে গেলাম। এই এসটা হচ্ছে ডাবস্টেপ রিমিক্স, যে রিমিক্সের সাথে WUB এই ওয়ার্ডটা যুক্ত আছে। তো আমাদেরকে এই ডাবস্টেপ রিমিক্স থেকে অরিজিনাল যে সংটা আছে সেটাকে পুনরুদ্ধার করতে হবে। তো ধরে নিতেছি ইউজার আমাদেরকে এরকম একটা স্ট্রিং দেয়। আমি প্রথম অংশে আলোচনা করছিলাম যে এই স্ট্রিং থেকে যদি আমরা WUB এই ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা অরিজিনাল যে সং সেটা কিন্তু পেয়ে যেতেছি ABC। এখন WUB যে আমরা বাদ দিব, তার আগে তো আমাদেরকে বুঝতে হবে WUB কোথায় আছে। তো WUB শুরুতে এখানে আছে, তারপর এখানেও আছে, তারপর আরেকবার লাস্টে আছে। তো এটা তো আমরা দেখে বলতেছি, কিন্তু প্রোগ্রাম আমাদেরকে এমনভাবে জেনারেট করতে হবে যাতে WUB এটাকে ট্র্যাক করা যায়। তো এটা হচ্ছে একটা স্ট্রিং। তো এই পুরা স্ট্রিং এর মধ্যে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে WUB এই ওয়ার্ডটাকে খুঁজে বের করব। সেজন্য আমি একটা ফর লুপ নিচ্ছি। সেটার ইনিশিয়াল ভ্যালু হবে অবশ্যই 0, কারণ স্ট্রিং এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো আমরা একটা কন্ডিশন দিব, যে কন্ডিশনের মাধ্যমে আমরা দেখব এই স্ট্রিং এর মধ্যে WUB ওয়ার্ডটা আছে কিনা। তো আমি কন্ডিশনটা লিখতেছি, তারপর আমি বুঝাইতেছি।
তো আমরা এখানে কন্ডিশনে লিখছি যদি i তম পজিশনে w থাকে তাহলে অবশ্যই i প্লাস 1 তম পজিশনে u কে থাকতে হবে এবং i প্লাস 2 তম পজিশনে অবশ্যই b কে থাকতে হবে। কারণ আমরা যে ওয়ার্ডটাকে খুঁজতেছি সেই ওয়ার্ডটা হচ্ছে WUB। যদি পাশাপাশি 3টা ক্যারেক্টার WUB থাকে তাহলে এই কন্ডিশনটা সত্য হবে। যদি সত্য হয় তাহলে আমরা কি করব, এই WUB যে জায়গায় আছে সেই জায়গায় আমরা একটা স্পেস প্রিন্ট করে দিব। তো যদি স্পেস প্রিন্ট করে দেই তাহলে আসলে বিষয়টা কেমন দাঁড়াইতেছে, ধরুন আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রেই বলি, ধরি i পজিশনে আছে w, i প্লাস 1 তম পজিশনে আছে u এবং i প্লাস 2 তম পজিশনে আছে b। তার মানে এই কন্ডিশনটা সত্য হয়ে গেছে। যদি সত্য হয়ে যায় তাহলে কি প্রিন্ট হবে, একটা স্পেস। তো আমি একটা স্পেস দিতেছি, স্পেস দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমাদেরকে তো আবার চেক করতে হবে WUB কোথাও আছে কিনা। তো আমরা কি আবার কি এখান থেকে চেক করব না পরবর্তী এখান থেকে চেক করব। তো এই 2 পজিশনের পর থেকে কিন্তু আমাদেরকে চেক করতে হবে, কারণ i+2 পজিশন পর্যন্ত কিন্তু আমরা চেক করে ফেলছি। তো সেজন্য আমরা i এর পজিশন 2 বাড়ায় দিব। তার মানে পরবর্তীতে এখান থেকে আবার শুরু করবে চেক করা। তো দেখুন আবার কিন্তু WUB পাইছে। তার মানে কি হলো, এই কন্ডিশনটা সত্য হইছে। তো আবার একটা স্পেস প্রিন্ট করা হইলো। তো প্রিন্ট করা হওয়ার পর তো এই পর্যন্ত তো চেক হয়ে গেল। তাহলে ইনডেক্সের মান 2 বাইরে গেছে, তাহলে এখান থেকে আবার শুরু হবে। তো এখানে দেখুন ABC আছে। ABC কি WUB এর সাথে যাচ্ছে? না, যাচ্ছে না। তাহলে এই কন্ডিশনটা মিথ্যা হবে। যদি মিথ্যা হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো এলস আমরা শুধুমাত্র i তম পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটাই আমরা প্রিন্ট করে দিব। তো i তম পজিশনে কি আছে? A আছে। i প্লাস 1 তম পজিশনে আছে B। i প্লাস 2 তম পজিশনে আছে C। তো আমরা শুধুমাত্র i তম পজিশনে A আছে, এই A কে আমরা প্রিন্ট করে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমি i এর পজিশন আগের মতো 2 বাড়াই নাই। যার কারণে কিন্তু এখান থেকে আবার শুরু হবে। মানে A ক্যারেক্টারের পর থেকেই আবার লুপটা শুরু হবে। তো এক্ষেত্রে আছে BCW। এটা কি WUB এর সাথে মিলতেছে? না। তার মানে উপরের কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। তাহলে আবার কি প্রিন্ট হবে? i তম পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটা। তো i তম পজিশনে কে আছে? i তম পজিশনে আছে B। তাহলে এখানে B প্রিন্ট হবে। তারপর দেখবে CWU। এটা কি WUB এর সাথে মিলতেছে? না, মিলতেছে না। তাহলে আবার i তম পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটাই প্রিন্ট হবে। তো i তম পজিশনে আছে C। C এখানে প্রিন্ট হবে। তো পরবর্তীতে এটা চেক হবে WUB। WUB কি WUB এর সাথে মিলতেছে? হ্যাঁ, মিলতেছে। তাহলে এই কন্ডিশনটা সত্য হবে। যদি সত্য হয় তাহলে একটা স্পেস প্রিন্ট হবে এবং i এর মান কিন্তু i+2 হয়ে যাইতেছে। তার মানে B ছেড়ে আসছে। তো B এর পরে তো আর কোনো নাই, ক্যারেক্টার নাই। তাহলে আর চেক করারও কোনো প্রয়োজন নাই। তো সর্বশেষ যে আউটপুটটা পাওয়া গেল সেটা হইতাছে ABC। তো এটাই হচ্ছে অরিজিনাল সং। তো চলুন এখন আমরা আমাদের যে এক্সাম্পলগুলো আছে সেগুলা টেস্ট করে দেখি। প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে আউটপুট আসছে ABC। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, শুরুতে কিন্তু স্পেস আসছে এবং সেটার শেষেও কিন্তু স্পেস আছে। এই জিনিসটা মাথায় রাখুন, এটা নিয়ে আমি কথা বলবো। তো আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। তো দ্বিতীয় এক্সাম্পলে আসছে আউটপুট হিসেবে উই আর দ্য চ্যাম্পিয়ন্স মাই ফ্রেন্ড। এক্ষেত্রেও কিন্তু সঠিক আসছে, কিন্তু শুরুতে একটা স্পেস আসছে। তো আমরা যদি এই সমাধানটাও সাবমিট করি তারপরেও কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে। তো আমি দেখাচ্ছি অ্যাকসেপ্টেড হবে যে, তার আগে আপনারা একটা হোমওয়ার্ক নেন। হোমওয়ার্কটা হচ্ছে, ধরুন একটা স্ট্রিং, যে স্ট্রিংয়ের শুরুতে স্পেস আছে এবং শেষেও স্পেস আছে। আপনাদের কাজ হইতাছে এই স্পেসটাকে কিভাবে রিমুভ করবেন সেটার জন্য আপনারা একটা কোড জেনারেট করবেন এবং কোডটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা আমাদের সমাধানটা সাবমিট করি। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।